হ্যালো কৃষক ভাইরা, আপনি মনে করুন 5 বিঘা ধান লাগাচ্ছেন এবং এই 5 বিঘা ধান লাগাবার আগে আপনাকে ট্র্যাক্টর দিয়ে চাষ করতে হয়েছে। তারপর আবার লাগাবার জন্য জন করতে হয়েছে, বিচন খরচ আছে, নিড়ানি আছে, সার প্রয়োগ আছে, কীটনাশক আছে। শেষমেশ যখন আপনার ধানটা পেকে এলো তখন আবার সেটা কাটার জন্য জন করতে হচ্ছে, অথবা হারভেস্টার দিয়ে কাটলেও আপনাকে টাকা লাগে। তো আপনার 5 বিঘাতে যা লাভ হয়, মনে করুন 5-10-50 হাজার টাকা লাভ হলো, কিন্তু আপনি তো আবার সরিষা চাষ করবেন অথবা ভুট্টা চাষ করবেন জমিতে। এই সরিষা ভুট্টা চাষ করার জন্য আবার জমিতে চাষ দেন আর সার প্রয়োগ করুন। এতে তো আবার আপনার বিঘা প্রতি 5,000 খরচ হয়ে যাবে। তো আমরা তো আর ওই ট্রাক্টর খরচ জোন খরচ আটকাতে পারবো না। বাঁচলো ক টাকা গো? তা আপনার যা খরচ হয়, সর্বমোট খরচ যদি অর্ধেক করেন তা আপনার রাসায়নিক খরচ অর্ধেক হয়ে যায়, মানে কীটনাশক এবং সার প্রয়োগে আপনার অর্ধেক খরচ হয়ে যায়। তারপরে আবার আপনি তো সবকিছু চাষ করতে পারেন না। আপনাকে মরিচ, আদা, মশলা, পেঁয়াজ, রসুন এইসব কিনে খেতে হয়। আপনার জামা কাপড় আছে, আপনার ওষুধ আছে, আপনার ছেলেপুলের লেখাপড়া আছে। কি দিয়ে কি করবেন? তখন আপনার ছেলেটা চলে যায় ভিন রাজ্যে দিন মজুরি কাজ করতে। তো আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তো আপনার সার প্রয়োগের খরচ প্রায় অর্ধেক হয়ে যাবে। আপনি যা সার প্রয়োগ করতেন তার অর্ধেক সার প্রয়োগে আপনার ফসল আগের তুলনায় অনেক বেশি ফলন দেবে। ভারতের 70% লোক কৃষিকাজ করে, আর এই 70% লোক ঋণগ্রস্ত। তারা প্রত্যেকে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে রেখেছে। এই ঋণ থেকে মুক্তির উপায় হচ্ছে কৃষকের খরচ কমাতে হবে, যেন সে অল্প খরচে তার ফসল উৎপাদন করতে পারে। যতদিন না সে তার ফসল উৎপাদনের খরচ কমাতে পারবে, ততদিন সে তার ঋণ থেকে মুক্তি পাবে না। আজকে আমি আপনাদের এমন একটা ফর্মুলা বলবো, এবং আপনি যদি সেটা মেনে চলেন তবে আজ থেকে আপনার খরচ অর্ধেক আর উৎপাদন ডবল। কি ভাবছেন আমি আপনাকে গুড় গোবর দিয়ে কৃষিকাজ করতে বলবো? না, শুধুমাত্র গুড় গোবর দিয়ে কৃষিকাজ করাটা হচ্ছে একটা অনভিজ্ঞতার পরিচয়। আপনি ভার্টিখাত নাম শুনেছেন আশা করি। আমি ভার্টিখাত সম্বন্ধে বলবো, ভার্টিখাত কীভাবে তৈরি করে এবং এটা কিভাবে জমিতে কাজ করে এবং কীভাবে প্রয়োগ করতে হয়। আপনি যদি এটা শিখে যান তাহলে আজ থেকে আপনার খরচ অর্ধেক এবং উৎপাদন ডবল। ধরে নিন আপনার 30 বস্তা সারের প্রয়োজন, কিন্তু ভার্টিখাত যদি আপনি শিখে যান আপনার 15 বস্তা সারই হয়ে যাবে, আরও অনেক কমে হয়ে যাবে। কিন্তু আপনি আগে এই ভার্টিখাতটা শিখে নিন, তারপর নিজে যখন রেজাল্ট পেয়ে যাবেন তখন আপনি 30 বস্তার জায়গায় 7-8 বস্তা সারে ফসল উৎপাদন করতে পারবেন। আপনারা জানেন ডিএপিতে 18% নাইট্রোজেন, 46% ফসফরাস, 0% পটাশ থাকে। এছাড়া আমরা যদি 0060 পটাশের সম্বন্ধে বলি, এটা আপনার ফসলে 35% লাগে আর 65% ফিক্সড থাকে। আর ডিএপি 20% আপনার ফসলে লাগে, 80% ফিক্সড থাকে। আপনার জমির পিএইচ যদি 6.5 থাকে তবে আপনি যতটুকু ডিএপি ব্যবহার করবেন তার 20% ফসফরাস আপনার ফসল খাবার হিসেবে সংগ্রহ করতে পারবে। মানে আপনি যদি 1 বস্তা ডিএপি ব্যবহার করেন, মানে 50 কেজি ডিএপি ব্যবহার করেন, সেখানে 46% মানে 23 কেজি ফসফরাস ব্যবহার করলেন। এই 23 কেজির আবার 20% আপনার ফসল খাবার হিসেবে সংগ্রহ করতে পারে। যদি আপনার জমির পিএইচ 6.5 থাকে এবং জমিতে 1% বায়োমাস কার্বন থাকে, তবে 20% আপনার ফসলে লাগবে। তো যদি 2 বস্তা ডিএপি প্রয়োগ করি তো 46% মানে 100 কেজিতে 46 কেজি ফসফরাস থাকে। এর 20% মানে 9 কেজি 200 গ্রাম হয়। এই 9 কেজি 200 গ্রামকে আপনার জমিতে ফসল খাবার হিসেবে সংগ্রহ করতে পারবে। তো 20% জমিতে ফসলে লাগে আর বাকি থাকে 80%, মানে 46 কেজি এর মধ্যে 9 কেজি 200 গ্রাম জমিতে লাগে আর 36 কেজি জমিতে লাগে না। যে 80% যেটা ফিক্স থাকে সেটা হলো 36 কেজি, যেটা 20% জমিতে লাগে সেটা হলো 9 কেজি 200 গ্রাম। তাও আবার যদি আপনার জমির পিএইচ 6.5 থাকে তাহলে এই ফিক্সেশন এটা ভার্টিখাত ভেঙে নেবে আর আপনার ফসলের সম্পূর্ণরূপে ব্যবহার হবে। আসলে আমরা যখন ভার্টিখাত বানাই তো সেটা গরম হয়ে আপনার সারের সারফেক্টেন্টটা ভেঙে যায় জমির বাইরে, এবং সেটা যখন জমিতে প্রয়োগ করি সেটা সম্পূর্ণই আপনার জমিতে ফসল সংগ্রহ করতে পারে। ডিএপি অথবা এনপিকে আপনার ফসলে ব্যবহার করলে সেটা আপনার ফসলে লাগতে 22 থেকে 25 দিন অথবা 30 দিনও সময় নিতে পারে। মানে আজকে আপনি ব্যবহার করলেন, কাল থেকে আপনি আপনার ফসলের রেজাল্ট পাবে না, অথবা 4-5 দিন পরেও আপনার ফসলের রেজাল্ট পাবে না। রেজাল্ট পেতে আপনাকে 25 থেকে 30 দিন অপেক্ষা করতে হবে, যদি আপনার মাটির পিএইচ মান 6.5 থাকে। আর 6.5-এর উপরে যদি আপনার পিএইচ মান হয় তবে 30 দিনের বেশি সময়ও লাগতে পারে আপনার ফসলের রেজাল্ট পেতে। এটাকে ভার্টিখাত বানালে আপনার ফসলে 5-7 দিনের মধ্যে লাগতে শুরু করে। ডিএপি অথবা এনপিকে পটাশ আপনার ফসলে 90 দিন পর্যন্ত লাগতে থাকে, এবং ভার্টিখাতও আপনার ফসলে 90 দিন পর্যন্ত লাগতে থাকে। কিন্তু আমরা যখন ডিএপি এনপিকে ফসলে ব্যবহার করি সেটাকে ব্যাকটেরিয়া রিসাইকেল করে এবং আপনার ফসলের খাবার উপযোগী করে। তো এই প্রক্রিয়াটা আমরা জমির বাইরেই আগেই করে নেব। আপনি আগে 2 বিঘা জমিতে 2 বস্তা সার ব্যবহার করতেন, কিন্তু আপনি যদি ভার্টিকাল করতে চান তাহলে 1 বস্তা সার কিনে আনবেন এবং ওই 1 বস্তা সার 2 বিঘা জমিতে প্রয়োগ করতে পারবেন। তাতে আমাদের সারের পরিমাণ অনেকটাই কম লাগবে। তার জন্য আমাদের ভার্টিখাত বানাতে হবে। এখন আপনি আপনার জমিতে যাবেন এবং নিচে একটা প্লাস্টিক পলিথিন বিছিয়ে দেবেন, আর যতটি সার দিবেন তার 3 গুণ মাটি নেবেন। মানে আপনি যদি 100 কেজি সার নেন, 300 কেজি মাটি নেবেন। সূত্রটা হচ্ছে সারের 3 গুণ। আপনি মাটি নিতে পারেন, মাটি গোবর নিতে পারেন, সিঙ্গেল গোবর নিতে পারেন,
যে কোনো কম্পোস্ট নিতে পারেন, কিন্তু সারের 3 গুণ নিতে হবে। তো 100 কেজি ডিএপি, 300 কেজি মাটি, টোটাল 400 কেজি। এখন যতটি সার নিয়েছেন তত গ্রাম ভাইসোনামেটা, মানে 100 কেজি সার নিয়েছি তো 100 গ্রাম ভাইসোনামেটা, 100 গ্রাম পটাশিয়াম হিউমেট, 20 গ্রাম পটাশিয়াম ফুলেট, এইসব আরামসে যে কোনো মার্কেটে পাওয়া যায়। এখন মিশ্রণটি হলো 400 কেজি। যদি শুধু মাটি হয় তাহলে একটু গুড় গোবর দিয়ে মিক্স করতে হবে, একটু জলও দিয়ে দিবেন যাতে ভেজা ভেজা ভাব থাকে। তারপর ওই প্লাস্টিকটা দিয়ে মিশ্রণটাকে ঢেকে দিতে হবে 3-4 দিনের জন্য। এই 3-4 দিনে ওই ডিএপি এর দানা মাটির সাথে পুরো মিশে যাবে এবং যেটা জমিতে 30 দিনে রেডি হতো এখানে সেটা 3 দিনে রেডি হয়ে যাবে। 3 দিন পর রাত্রে ওই পলিথিন সরিয়ে নাও, তবে সাবধান, গন্ধ নেবে না। খুব একটা খারাপ গন্ধ বেরোবে যেটা আপনার নাকের চুল পুড়িয়ে দিতে পারে। তাই পলিথিন সরানোর আগে আপনি নাকে একটা মাস্ক অথবা রুমাল ব্যবহার করবেন। তারপর সারা রাত ছেড়ে দাও, যার ফলে ওই অ্যাসিড গ্যাস সম্পূর্ণ বেরিয়ে যাবে। তারপরে সকালে আবার হালকা জল দিয়ে মিক্স করে আবার পলিথিন দিয়ে 3 দিনের জন্য ঢেকে দিতে হবে। তারপর আপনি 7ম দিনের দিন আসবেন, মানে আগের 3 দিন এখন 3 দিনে, 7ম দিনের দিন আপনার এখন এটা জমিতে প্রয়োগের জন্য রেডি। এখন এটা 80% আপনার জমিতে লাগবে, মানে আপনার ফসল এই খাবারটা 80%ই সংগ্রহ করতে পারবে। 10-20% হয়তো এদিক ওদিক ছিটে ফুটে মিক্স দিতে পারে। এখন এটা আপনার ফসলের জন্য রেডি টু ইট, কারণ আমরা ফসলের ডিকম্পোস্ট ভার্টি খাদের মাধ্যমে আগেই করে নিয়েছি। এখন জমিতে ওই মাটিটা ছিটাবো, এটা রেডি টু ইট ফসফরাস। কনসেপ্ট বুঝতে পেরেছো? ভার্টি খাদে কি করে? তার মানে এটা নয় যে আমি কসম করছি যে কেবল গুড় গোবরের কৃষি কাজ করব। কসম এটা করতে হবে যে আমি আমার জমিতে এমন কোনো রাসায়ন দেবো না যাতে আমার জমি খারাপ হবে, এবং এমন কোনো বীজ দেবো না যাতে আমার মাটি খারাপ হবে, এমন কোনো কেমিক্যাল দেবো না যাতে প্রাকৃতিক খারাপ হবে, আমি আমার ফসলে এমন কোনো ওষুধ দেবো না যাতে ক্যান্সারের ফসল তৈরি হয়। কসম এটাই খেতে হবে। কেবল গুড় গোবরের কৃষিকাজ অনভিজ্ঞতার পরিচয়। তার জন্য আপনাকে ভার্টি খাদ বানাতে হবে। ভার্টি খাদ যদি আপনি বানান, আপনার যেখানে 100 কেজি সার লাগতো সেখানে 50 কেজি সার হয়ে যাবে। আপনাকে উদাহরণ হিসেবে বলছি, আপনার যদি 8 বিঘা সম্পত্তি থাকে এবং 8 বিঘাতে 8 বস্তা ডিএপি অথবা এনপিকে ব্যবহার করেন, তবে সেই 8 বিঘাকে 2 ভাগে ভাগ করে নিন, 4 বিঘা 4 বিঘা করে। 4 বিঘাতে আপনি আগে যেরকম সার ব্যবহার করছিলেন 4 বস্তা এনপিকে অথবা ডিএপি প্রয়োগ করুন, আর 4 বিঘাতে আপনি ভার্টি খাদ ব্যবহার করুন এবং রেজাল্ট দেখুন। আপনি যখন নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন তখন আপনার মধ্যে কনফিডেন্ট আসবে এবং আপনি এটা আগে সারা জীবন ব্যবহার করতে পারবেন। এর আরও অনেক উপকার আছে। একটু আপনার জমিতে সার প্রয়োগের পরিমাণ অর্ধেক হয়ে গেল, মানে খরচ অর্ধেক। এটা হচ্ছে আপনার জমির পিএইচ মান যতই থাক, 7, 8, তাতে কিছু যায় আসে না। আমরা জমিতে রেডি টু ইট দিচ্ছি, এখন সেটা 50 কেজি নয়, 200 কেজি। তো আপনি যদি কনসেপ্টটা বুঝে যান, আজ থেকে আপনি নিজেই ভার্টি খাদ বানান এবং খরচ অর্ধেক করুন, উৎপাদন ডবল করুন। আশা করি যারা ভিডিওটি বুঝতে পারেননি, কোনো কিছু অসুবিধা আছে, তা নিচে কমেন্টে তাদের অসুবিধাগুলো বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসবো যাতে কৃষকদের খরচ অনেক কমাতে পারি।